রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নেমেছে সেনাবাহিনী। শনিবার সকালে নগরের বুলনপুর কোর্ট এলাকায় অভিযান চালায় তারা। এ সময় লুটের প্রায় 30% মালামাল উদ্ধার করা হয়। শনিবার বুলনপুর এলাকায় গিয়ে দেখা যায় মাইক নিয়ে প্রতিটি গলিতে গিয়ে লুট হওয়া মালামাল ফেরত দেওয়ার জন্য আহ্বান জানান ছাত্ররা। তাদের আহ্বানে সাড়া দিয়ে অনেকেই ফেরত দেন। একজন ম্যাজিস্ট্রেট এগুলো তালিকাভুক্ত করছেন। পরে উদ্ধার হওয়া মালামাল বিভিন্ন প্রতিষ্ঠানে আর অস্ত্র মহানগর পুলিশের কাছে ফেরত দেওয়া হবে। আমাদের এটা অভিযানটা আমরা মূলত প্রথমে অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছি একটা নির্দিষ্ট এলাকায়, যে এলাকার তথ্য প্রথমে আমাদের হাতে এসেছিল। তো ওই এলাকায় প্রথমে অ্যানাউন্সমেন্টের পরে আমরা বিভিন্ন প্রশাসনের দায়িত্বধারী যারা আছি আমরা এখানে আছি, যেমন ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, এখানে আনসার বাহিনী আছে, এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, এখানে স্টুডেন্টরা আছে। তো সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন জায়গায় গ্রুপ করে কালেক্ট করা হচ্ছে। মূলত ডিসি অফিসের যিনি ম্যাজিস্ট্রেট উনি ফাইনালি এনলিস্ট করছেন এবং উনি সাইন করছেন। আর এই জিনিসগুলি কালেকশনের পরে এগুলি চলে যাচ্ছে বিভিন্ন ডেজিগনেটেড জায়গায় যেখানে ডিউটি রয়েছে। যেমন নগর ভবনে এই মুহূর্তে ডিউটি রয়েছে, ওখানে আছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ লাইনে আছে, হাইটেক পার্কে আছে। এই সমস্ত জায়গাগুলোতে এই জিনিসপত্রগুলো জমা রাখা হচ্ছে এবং ডিউটি রাখা হচ্ছে। রিকভারি পার্সেন্টেজের হিসাবে বলা যাবে না, বাট আমরা এক্সপেক্ট করছি এটা চলমান প্রক্রিয়া, হয়তো 30%-এর মতো হতে পারে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।